এরকম একটা অভিজ্ঞতা ফার্স্ট দিনই হয়। একটা ইনসিডেন্ট তোমরা জানবে, 2 বছর আগে নিউজে। আজকে একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও এনেছি বলতে পারো। লাস্ট কয়েকটা ভিডিও থেকে এত কমেন্টস আসছে, কলেজ 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 কলেজ। যখনই কমেন্ট বক্স খুলছি প্রতিটা ভিডিওতে 3-4টা কমেন্ট কলেজ রিলেটেড। কলেজ কেন যাই না, কলেজের এক্সাম কেন দিই না, মানে যাচ্ছি কি না। বিশেষ করে যেদিন থেকে কিউএনএ ভিডিওটা দিয়েছি সেদিন থেকে কমেন্টটাও বেড়ে গেছে, সেটা স্বাভাবিক। তো তোমাদের আর কোনো কনফিউশনে না রেখে আমি ব্যাপারটা আজকে ক্লিয়ার করতে চাই। একটাই কথা বলবো, ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, পুরোটা দেখার পর কিছু কমেন্ট করো। আমি জিনিসটা একদম ফার্স্ট থেকে বলতে চাই, যখন বলছি তোমরা যারা আমার পুরনো ভিডিওস দেখবে তোমরা তো জানবেই, আমি ফার্স্ট কলেজে যখন ভর্তি হই তখন আমি বাংলা অনার্সে ভর্তি হয়েছিলাম লেডি ব্রেবন কলেজে। খুব ভালো কলেজ, খুবই ভালো, বাট অনার্সটা ছিল বাংলা। অ্যান্ড আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল হিস্ট্রিতে অনার্স করা, একদম ফার্স্ট থেকেই। তাছাড়া আমি ভাবলাম থাক, এত ভালো যখন কলেজ পেয়েছি তখন বাংলাতেই না হয় থাক, সেটাই কোনো অসুবিধা নেই। কিন্তু যখন কম্পিটিটিভ এক্সামের পড়াগুলো স্টার্ট করছি আর কলেজও যাচ্ছি, যে জিনিসটার প্রতি অতটা ইন্টারেস্ট নেই সেই জিনিসটা পড়তে কিন্তু অতটাও ভালো লাগবে না। তো ভাবলাম যে শুধুমাত্র কলেজটাই দেখতে যাব, আমার তো ভবিষ্যতে সেরম হায়ার স্টাডিজেরও সেরম ইচ্ছা নেই। আমি এখন থেকেই প্রিপারেশান নিতে স্টার্ট করে দিয়েছি, তো হিস্ট্রি অনার্স করলে কিন্তু আমার প্রিপারেশানে আমি অনেকটা হেল্প পাবো। তো সেজন্যই তখন আমি অন্য কলেজে ভর্তি হই। তখন একদম লাস্ট মোমেন্ট, আমি 2 মাস ক্লাস করেছিলাম ওই কলেজে, 2 মাস ক্লাস করেছি সমস্ত কিছুই, বাট লাস্ট মোমেন্টে এসে সেটাকে আমি আর কন্টিনিউ করিনি। তখন কি একটা মোডে কলেজে ভর্তি চলছিল একদম লাস্ট টাইমে, তো তখন আমি কলেজে অ্যাপ্লাই করি অ্যান্ড হিস্ট্রি অনার্স পেয়ে যাই। 2টো কলেজে পেয়েছিলাম। অ্যান্ড আমি এখন বাকি কলেজগুলোর নাম নিচ্ছি না, বা কোন কলেজে আমি পরে ভর্তি হয়েছি সেই কলেজের নাম নিতে চাইছি না। সব ভালো, খুব সুন্দর। একটা মনের মধ্যে যে ছিল না বাংলায় অনার্স করছি, ইতিহাসে অনার্স পেলাম না। পরে যে কলেজে চান্স পেয়েছি সেটাও কিন্তু খুব বড় কলেজ, খুব নামি কলেজ একদম। অ্যান্ড আর আর সত্যি কথা বলতে এখানে তো সেরম কোনো ফ্রেন্ড নেই, সেরম কেউ নেই যে সে ওই কলেজে ভর্তি হয়েছে, বা আমার কোনো সিনিয়র কেউ আছে যে সেই কলেজ থেকে পড়েছে। আমি বুঝতে পারবো জিনিসটা কোন কলেজে। শুধু পড়াশোনাটা দেখলেই হয় না, এক্সট্রা আরও কিছু দেখতে হয়, বাট সেসব কিছুই আইডিয়া ছিল না। কারণ একদিক দিয়ে বলতে গেলে কিন্তু সেটা আমার নিজেরও দোষ, আমার এইভাবে হুট করে সেটা উচিত হয়নি। বাট যেটা হওয়ার থাকে সেটা তো হবেই। তো শেষমেশ আমি বাংলা অনার্স ছেড়ে হিস্ট্রি অনার্সে অন্য একটা কলেজে যাই। প্রথমের কলেজটা ছিল গার্লস কলেজ আর পরেরটা ছিল কোয়েট কলেজ। তো ফার্স্ট যেদিন যাই সেদিন যাওয়ার পরই আমার কাছে পুরো যে আমাদের সকলের মধ্যেই থাকে, আমরা সকলেই তো স্কুল করেছি, কলেজও করেছিলাম, আগের কলেজটা 2 মাস। এমন না যে কিছুই জানি না, বা এমন না যে খুব অন্যরকম বা বেসিক জিনিসগুলো জানি না, বা একটু আধুনিক বলছি না, বাট যেটুকু দরকার সেটুকু নলেজ বা সেটুকু ভদ্রতা সকলেরই থাকে। কিন্তু ফার্স্ট দিন যাওয়ার পর আমি আমার মাথাটা পুরো, আমার মাথার মধ্যে যা যা ছিল আমি সব ভুলে গেছি। মানে আমি জাস্ট কি এটা একটা কলেজ, সেভাবে বলাটা উচিত নয়, কারণ অত নামি একটা কলেজ, তো সেইভাবে বলাটা উচিত নয়। বাট মানে আমার কাছে জিনিসটা ঠিক লাগেনি, আমার কাছে যেটা ঠিক লাগছে না সেটা বাকিদের কাছে ঠিক লাগবে না সেটাও নয়। তো সবসময় দোষটা একদিকের না দিয়ে দুদিকেরই দেওয়া ভালো। তো ফার্স্ট দিন গিয়ে আমি বুঝতে পেরেছিলাম
4 বছর অনার্স করা, এখানে থেকে আমি আদৌ করতে পারবো? এমনিতে না আমার কলেজ অনেক দূরে, মানে আমরা মেন যে সেন্ট্রাল কলকাতা সেখান থেকে একটু দূরেই থাকি, ট্রেনে করে যেতে হয় ফার্স্ট শিয়ালদা, বাট বেশি টাইম লাগে না ট্রেনে যেতে, ওই 40 মিনিটের মতো লাগে। তারপর যে সেকেন্ড যে কলেজটা ছিল ওটা যাওয়ার জন্য বাসও যেত, অটোও যেত। তো এতটা জার্নি করে যাওয়া সব কিছু ঠিক আছে, এটা আগের থেকেই জানতাম, কিন্তু যাওয়ার পর যদি এরম একটা অভিজ্ঞতা ফার্স্ট দিনই হয়, আমার ফার্স্ট দিনই এনার্জিটা, যে মনে আমার একটা ভালো লাগা ছিল, একটা হ্যাপিনেস ছিল না, যাক হিস্ট্রিতে অনার্স পেয়ে গেছি এত ভালো একটা কলেজে, সেটা একদম পুরো চেঞ্জ হয়ে যায়, হ্যাপিনেস বলতে কিছুই থাকে না। ও তো ফার্স্ট দিন বাড়িতে এসে তো সেরকম বলি, বাট হয়তো ভাবলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমি তো গেছি নিজে পড়তে, আমি নিজের মতো থাকি, বাকি কে কী করছে সেসব দিকে অত, বা কে কী বলছে সেসব দিকে অত কান না দিলেই হচ্ছে। কিন্তু কয়েকদিন কন্টিনিউ করার পর বুঝতে পারলাম আমার পক্ষে প্রতিদিন আসাটা একদমই পসিবল না, একদমই না। এটাতে না আমার কলেজের পড়াটা ঠিক মতো হবে, আর না কম্পিটিটিভের পড়াটা আমি পড়তে পারবো। সকাল হলেই আমার এমন লাগতো আমাকে যেতেই ইচ্ছা করতো না, মানে আর সবসময় এটাই ভাবতাম কি জন্য এটা আমি করতে গেলাম, আমার মাথায় কি, মানে না জেনে শুনে এভাবে। বাট এটা না, কলেজটা কিন্তু খারাপ ছিল না পড়াশোনার দিক দিয়ে, মানে নাম্বারের দিক দিয়ে ভালো কলেজই ছিল, নামি কলেজই ছিল, এরকমও না যে সেরকম কলেজে ভর্তি হয়েছিলাম তাও না। কিন্তু আসলে না, যে জিনিসটা যত বেশি পপুলার হয়, যত বেশি নামি হয়, তার পেছনে হয়তো সব কিছু না, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেটা খুব বেশি পপুলার, তার পেছনে অন্যান্য ব্যাপারই থাকে। একটা কথা আমার তখন খুব মনে পড়লো, একটা ইনসিডেন্ট তোমরা জানবে, 2 বছর আগে নিউজে খুব দেখাচ্ছিল যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে। তো সেখানে ইন্টারভিউতে একটা মেয়ে বলেছিল কলেজ ক্যাম্পাসটা, কলেজ হচ্ছে আমাদের সেকেন্ড হোম। তো অবভিয়াসলি আমরা সেখানে সব কিছুই করতে পারি, তো কোথাও গিয়ে তখন রিয়েলাইজ করলাম হোম ডেফিনেশন, মানে আমরা যা বলি স্কুল কলেজ আমাদের কাছে সেকেন্ড হোম, তো সেই জিনিসটা কতটা পপুলার এখানে, সব জায়গাতে না, বাট আমি যেখানে ছিলাম সেখানে কথাটাই বলছি। সেকেন্ড হোম জিনিসটাকে যে কিভাবে আসল ডেফিনেশন সেকেন্ড হোম, সেটা হয়তো এখানকার কলেজগুলো ছাড়া বোঝা সম্ভব না। বাট ট্রাই করেছিলাম কিছুদিন, আমি পারিনি, শেষমেশ ভাবলাম যে না, এভাবে আমি করতে পারছি না, না পড়াই হচ্ছে না কিছু, শুধু যাচ্ছি চুপচাপ একদিকে থাকছি, মানে কি পড়ছি না পড়ছি কিছুই জানি না, তার থেকে এক্সট্রা অনেক কিছু বুঝছি, অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি, যেগুলো পড়তে এসে আমার দরকার নেই, আমার এগুলো শিখে আমার এগুলো দেখে কোনো লাভ নেই, করে কোনো লাভ নেই। তো শেষে কি হলো, আমি কন্টিনিউ করলাম না, যে এমনি যাব না, গেলে সপ্তাহে একদিন গিয়ে পরীক্ষাটা দেব। কিন্তু আরেকটা ব্যাপার চলে এলো, 75% অ্যাটেন্ডেন্স একদম লাগবেই, না হলে এক্সামে বসতে দেওয়া যাবে না। তো আমার পক্ষে 75% অ্যাটেন্ডেন্স একদমই সম্ভব ছিল না। তো শেষমেশ আমি একদম নিজের মাইন্ডসেট করেই নিলাম, আমার একটা বছর গেল, যেটা পড়ছি সেটার দিকে ফোকাস করি, যেটা গেল সেটা ভেবে আর কি করব। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম জিনিসটা, আমি খুব বেশি ডিটেলসে বলতে পারছি না, আর আমি কলেজের নামটাও নিতে চাইছি না। যদি তোমাদেরকে কোনো দিন কমেন্টে রিপ্লাই করেছিলাম, একটাই কথা বলবো, প্লিজ কেউ কমেন্টে কলেজের নাম নিও না। অ্যান্ড তো এটা আমি বলতাম না, বাট অনেকজন জিজ্ঞাসা করছো, এবার হট করে যদি বলে দিই ছেড়ে দিয়েছি, বাট কারণটা তো অবশ্যই জানাতেই হবে। একটা বছর তো আমার গেল, আমার এমন হয়েছে আমার আর কোনো
কলেজে ভর্তি হওয়ার ইচ্ছাটাই আমার একদম চলে গেছে। ভর্তি বলতে এখনও হয়েই আছি, বাট আমি এক্সামগুলো দিতে পারতামও না, বিকজ আমার 75% অ্যাটেন্ডেন্স নেই। চাইলে সেকেন্ড সেমিস্টারের সাথে ফার্স্ট সেমিস্টারের এক্সামগুলো দেওয়া যায়, কিন্তু আমি চাইছি না, আমি 4 বছর এভাবে কন্টিনিউ করতেই পারবো না। তো একটা বছর তো এভাবে গেল। এরপর 2025-এ কী হবে, কী করব, কোথায় ভর্তি হবো আমি জানি না। আমার সব থেকে বেশি প্রবলেম, কলেজে যখন ভর্তি হই কিছু আগের থেকে পরিচিত কেউ থাকে, তাদের সাথে একসাথে পড়া বা সেটা আলাদা, কিন্তু এভাবে হঠাৎ করে আননোন জায়গায় আমার পক্ষে কী আর করবো, এটা ঠিক আমার ভালো লাগে না। তো যাই হোক, এটাই ছিল আমার কলেজ স্টোরি, যেটা আমি বলছি এখন খুব সুন্দরভাবে, কিন্তু তখন অতটা সেরম ছিল না। আর আমার এত বেশি খারাপ লেগেছিল। যাই হোক, পুরনো কথা ভেবে লাভ নেই। এরপর অনেকে বলতে পারে 2025-এ কী করবো। সত্যি বলতে জানি না 2025-এ কী করবো। আমার মাথায় এখন কিচ্ছু নেই, আমি কিছুই ভাবতে পারছি না। সামনে অনেকগুলো এক্সাম আছে, এগুলো দিই, বাট কিছু তো একটা করতে হবে। শুধু শুধু তো বসে এখন থেকেই প্রিপারেশন নিতে পারি না, জিনিসটা তো ঠিক দেখায়ও না। মিনিমাম তো গ্র্যাজুয়েশনটা করতেই লাগে, তাহলে এখন এমন অবস্থা ডিএলএড করেও কোনো লাভ নেই, টেট পরীক্ষাই হচ্ছে না। তো দেখা যাক কী করি, 2025-এ কিছু একটা করতে হবে। আর কলেজে ভর্তি হলে আমার আমি আর মানে আমার বুঝতেই পারছি না কোন কলেজে ভর্তি হব। এরম কোনো কলেজ থাকে যদি অ্যাটেন্ডেন্স খুব একটা লাগবে না, সেটা হচ্ছে সব থেকে বেশি ভালো। যদি কোনো প্রবলেম হয় অন্তত সপ্তাহে একদিন দুদিন ক্লাস করেও পরীক্ষা দিতে পারবো। তো আর কিছু বলার নেই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম কি পারলাম না জানি না। শেষ করছি ভিডিওটা এখানে।